স্কিল টেস্ট কোনটা চাইছো? চেঞ্জ করছো না এগুলা? হুম, না। ওকে, তো যে কোনো স্কিল দেওয়ার আগে আগে আপনারা স্কিলগুলার মানে স্কিল টেস্টর আনসার শিটগুলো দেখে নেবে, সবগুলো কিন্তু ইংলিশ ইয়ত আছে, আপনার গুগলও আছে। আপনার সব থেকে ভালো হয় একটা ল্যাপটপ দিয়ে দিলে আনসার শিট ওপেন করুন, আর একটা ল্যাপটপ দিয়ে এক্সাম দিন, ইজিলি সবগুলো ফাইলই পাবেন। গতকালকে কত উঠছো? 9.5 মেবি একটা উঠছে আমার ইংলিশ স্কিল টেস্ট, অলান মানে আনসার শিট মিলে, সো চিন্তা করার দরকার নাই। যেমন ইংলিশ স্কিল টেস্ট ফাইবার সার্চ করাম, অনেকগুলো ব্লগ ফাইবা যেখানে আপনার আনসার শিট আছে। একটাত না ফাইলে আরেকটাত কিন্তু আনসার গুলা পাওয়া যায়, বোঝা গেছে নি? একটাত না ফাইলেও আরেকটাত পাওয়া যায়, আপনারা ইজিলি স্কিল টেস্টও পাস করতে পারবেন। করলেও মানে আমি তো একটা ওপেন করলাম না, বেশ কয়েকটা করলাম, কারণ যে কোনো শাখা থেকে যদি আমরা যারা এক্সামও তখন এসএসসি এক্সামও ক খ গ গ শাখা থাকে না, বিভিন্ন বিভাগের এক্সাম আনতে এরকম পাবে। আচ্ছা, আমি ধরো এখানে কয়েকটা ওপেন করছি, সবগুলাতেই স্কিল টেস্টের আনসার দেওয়া আছে। এগুলো আনসার দেওয়া আছে কোন কালার দেওয়া, কালারের নাম যদিও আমি জানি না। প্রশ্ন আছে, সাইটটা আনসার, এর মধ্যে মানে এমসিকিউ তো একটা আপনার আনসার দেওয়া আছে। ধরে লোক আপনারে আপনি এক্সাম দিরা 7 নাম্বারটা 1 নাম্বারে প্রশ্ন করছে, আপনি 7 নাম্বার কিতা আছে, উড ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্ট, তো আপনি প্রশ্নটা সার্চ করবা যে কোনো পেজে গিয়া। ধরো আমি ওটাতে আছি না নি, কোনটাতে আসলাম, ওটা কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, প্রশ্ন কিতা আসলো, উড ইউ, আইসি নি আনসারের প্রশ্ন, ধরলাম এটাতে পাইছেন না, অন্যটাত গিয়ে সার্চ করবো, কন্ট্রোল এফ, উড ইউ, না এটাত নাই, ওরকম ভাবে কোনোটার থাকবো কোনোটার থাকতো না, উড ইউ বাদে কিতা আসলো, এটা তো নাই, এটা তো 1 বাই 1 উড়ে দেখাই গেছে, উড ইউ 6 বার আছে, উড ইউ লাইক টু, এটা তো প্রশ্ন, উড ইউ হ্যাভ, এটা তো নাই। তো আপনারা যে কোনো ইউনিক ওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন, অথবা কোন জায়গা নিয়ে আসি, এটা তো নাই, না অডিও নাই, এটা আছে না, 8 বাই 1
প্রশ্ন would you have? আচ্ছা যাই হোক, তো একটা না ফাইলে আরেকটা কিন্তু আনসারটা পাইবা, বুঝা গেছে? স্কিল টেস্ট ওপেন করতে পারবা, আনসার শিটগুলা যে কোনো একটা ল্যাপটপ গিয়ে ওপেন করলা আর আরেকটা ল্যাপটপ দিয়ে আপনি এক্সাম দিলা। এই ক্ষেত্রে আপনি 2 জন 4 জন একসাথে মিলিয়ে দিলে এক্সাম দেন, সবগুলো এক্সাম পাস হবে। 40 মিনিটে 40টা প্রশ্ন। আমরা স্কিল টেস্ট ইংলিশের একবার দেওয়া লাগবো, সোশ্যাল মিডিয়ার একবার দেওয়া লাগবো, আর এসইওর একবার দেওয়া লাগবে। তিনটা দিলাইলে আমরা মোটামুটি চলতাম। যে কোনো এক্সাম স্কিল টেস্টও দেখবো আর আলাদা একটা মজা আছে, যখন দেখবো ভালো ভালো পয়েন্ট নিয়ে পাস করা, বুঝা গেছে নি? তো এরপরে আপনার প্রোফাইলও স্কিলটা ভেরিফাই দেখাইব, কোন কোন স্কিলও আপনি ভেরিফাইড। তখন আপনি নিজে থেকেও দেখবা ওয়ার্ড পেজ দিলা বা আন্দাজে যে কোনো একটা স্কিল টেস্ট ওপেন করি আউটার স্কিল টেস্ট দিলাইরা, কারণ আপনি তো আনসার শিট আছে গুগলে সব ফাইল, আপনার প্রোফাইলও তখন মানে ভেরিফাইড থাকলো সব দিক দিয়া, বোঝা গেছে? কারণ আমরা ইংলিশ টেস্ট স্কিল টেস্ট দিই, ইংলিশ তো এমনিতেই মোটামুটি সবাই জানে, সোশ্যাল মিডিয়া এসি হইলে একটু কষ্ট হইলে হইল না। তো এগুলোর আনসার শিট এমনিতেই পাইবা, বোঝা গেছে? তো এখন অবশ্যই আমার হেল্প এইবার আনসার শিট বার করো না, তুমি এক্সাম দেবো আমি বার করে দেবো। মাউস প্যাড ঠিক আছে নি তোমার? ঠিক হইলো কোথায়? মাউস দিয়ে দাও না। এরপরে আপনারা ধরো যে প্রশ্নটা পাইতেন আনসার শিট, এটা গুগলে সার্চ করতে পারেন। ব্রেইনলি একটা অ্যাপস আছে, অ্যাপস দিয়ে স্ক্যান করতে পারেন, স্ক্যান করলে এটার আনসার আনিয়া দিতে পারে অনেক সময়। ব্রেইনলেট মোটামুটি সবগুলো আনসার মিলে, এটা পড়ার মতো সব। মানুষের প্রশ্ন করে আরো মানুষে গিয়া প্রশ্নগুলোর উত্তর লিখে রাখে। আপনার এখান থেকে যদি আনসার মানে নিতে চান ব্রেইনলি থেকে, তখন দেখবা কোনটা গুড ফোর্সে বেশি, কোন আনসারও গুড বেশি ফোর্সে, বা বেশিরভাগ মানুষের কোন আনসারটা না। ব্রেইনলি একটা অ্যাপস, ফোন থেকে তুমি স্ক্যান করিয়া করিয়া প্রশ্নের উত্তর সহ মানে এমসিকিউ যে অংশটা আছে এটা তুমি স্ক্যান করলে আনসার সহ দেবে, এটা গুগলও দেয়। ওকে, শুরু করো আল্লাহর নাম বলে। স্টার্ট করে দিও। সিলেবাস তো দেয়া লাগে না। সিলেবাস দিছে। স্টার্ট সিলেবাস দিছে না নি? 40 মিনিট 40টা কোয়েশন, প্রশ্নই বহু সিলেবাসের আন্ডারে। রুলস হইল গিয়া, এক মিনিট, আপনি যদি এক্সামও ফেল করেন, ফেল বলতে 6 পয়েন্ট নেবে, 6 পয়েন্টের নিচে পায়, ধরলাম 7 পাল, তো তখন আপনি 90 দিনের আগে কোনো গিগ খুলতে পারবেন। 90 দিন পরে, 90 দিন 3 মাস ওয়েট, সব ফেল করা যাইতো না। এক্সাম দেওয়ার সময় যদি আপনার পিসি থাকে কারেন্ট নিয়ে গিয়া আপনি ফেল, 90 দিন হলো। ওয়াইফাই ডিসকানেক্ট হয় আপনি ফেল, আপনি বাইরে কোনো ট্যাবও ক্লিক করে লিস ফেল, একটু সার্চ করতে গেছেন কি ফেল।
মানে এই ট্যাব থেকে বার হইতে পারতাম না, এর লাগে আমি দুইটা ল্যাপটপ নিয়েছি, বুঝা গেছে? এখন আর যারা পিসি আছে সাবধানে এক্সাম দিও, যখন কারেন্ট নেয় না শিডিউল মিলাই দিও। এরপরে যারা হটস্পট দিয়ে ওয়াইফাই দিয়ে করবে না, কারণ ওয়াইফাই তো যে কোনো সময় কারেন্ট নিতে কি পারে, ল্যাপটপ যারা রাখে হটস্পট দিয়ে করবে, তাও যাতে ফোন টোন না হয়। বলা এটা খাটিয়া দিলাই অত লগালগ ডিসকানেক্ট হইতো না। তারপরে নিজের সাবধান কল খাটিয়া দিলাই আইতো না, জলদি দেও একদম, বোঝা গেছে নি? কল খাটিয়া দিলাই। হ্যাঁ স্টার্ট টেস্ট দেখো, সবে দেখো, হেল্প করিও যারা ইংলিশ পারো। স্টার্ট টেস্ট কন্টিনিউ দিব ভাই, কন্টিনিউ আসছে দিব। হ্যাঁ কন্টিনিউ। ও যে একটা ওপেন হইছে ট্যাব, দেখো এটা থেকে বার হইতে পারত না, এটা মিনিমাইজও করতে পারত না, কাটতেও পারত না, বড় ছোট কিছু হতো। প্রশ্ন কি দাও? Yesterday the entire family. Yesterday, comma, and the entire family. Yesterday The entire family. Comma. the entire family opening না না ওপেনিং ইয়েস্টারডে তো গতকাল না, ফার্স্ট আসছে তো তো ওপেন হইতে পারে, শিওর না। ওপেন এক নম্বর। দেখুন 40 মিনিট কিন্তু। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, তো AWF এতে একটা ওয়ার্ড লিখে দিতে নাই, AWF but AWF I'm not able to. সেকেন্ড না, গুগলে ডিরেক্ট সার্চ করলে হবে, পাওয়া যাবে না, পাওয়া যায় ডিরেক্ট এটা আমি আনসার শুনতে একটু ডিরেক্ট ইয়াটা সার্চ করা দেখেন ওয়ার্ড গুলো। সেকেন্ডটা, এই সেকেন্ডটা দিয়ে দিব, AWFU identify the correct list. Oh ফার্স্টটা এক নম্বর। তো গুগলে সার্চ করলেই পাইলে বা বানান সঠিক বানান বলবো। We thought we might go to the beach. Yeah? We thought we might go to The weather সি আনসার দেখতে হলে তোমার ফ্রেন্ড লিংক এই করা লাগবে। সি আনসার লিখতে আনসার বাট আসছে, বাট এন্ড একজন বাট দিস। হ্যাঁ বাট ইজ দ্য কারেক্ট আনসার। দেও বাট কুইক দিও, তুমি একদম এই জন্য সহজ দিলে আমরা 40টা হইতো না। আনসার না দিলে ভাই আমি কেমনে সাবমিট করি? ওই যে 36 মিনিট। Which sentence is correctly pronounced? Netflix বানান কেমনে? ও সেন্টেন্স না,
I've been watching that series on Netflix. Yeah, I've been watching series on Netflix. तीन नंबर में 3 number TV का that तीन नंबर Are you the person in change? We have to turn off all the phones during off. Turn off. off double Tilly oh yeah on the তোমরা দেখার race দরকার নাই নানি in case of her injury. In case. জন এক number 2 number. তো নাকি inspired of আমি জানি না আমি Tilly on the race. He's in front of the juries. In number 10. in case of me No, in case of injury, in case of in spite of. I always suggest students to prepare their test in advance. Suggest. भाई सब suggest দিয়ে দিব advice भाई suggest দেখো না টাইম নষ্ট করো কেন হ্যাঁ পরে বলবে আচ্ছা which sentence is called the book of mice and man is নেটওয়ার্কের সমস্যা the great division of mice the book of mice and man is set in the great depression ও বড় কথা last if the power goes out we will have to use backup generator we'll have we will have এটা দেখবে দেও দিতে তো টাইম নাই না আমরা আগে আছি ভাই মানে তো আগে শেষ করতে না ক্লাস তো আছে the legendary fighter is also it's not also known as singing so naki also naki other name known for his singing also known for his singing skills এটা নাম লাগাইতে ফাস্ট পুরোনো যে নাম I am going to give you to talking give you a talking to for you because you are going to listen but it will be coming confusion maybe wait then I am going to give you talking to because you are going to you are going to listen to it and which sentence correctly pronounced he ate a hot dog I however wanted a nice hot dog
same each other. I have over does definitely এই এক নাম্বারটা হইব কারণ বাকিগুলোতে কম আদারিতে ঝামেলা আছে এটা কমা এই যে হাউবের পরে কমা তারপর আয়ের পরে তো কখনো কম হয় না I know. এক নাম্বারটা However, হইতো না for a comma. I however for a comma, hot dog এর for a comma. নাকি দুই এন এর আগে তো হ্যাঁ এক নম্বর এক নাম্বারটা হইতো আয়ের পরে fill the blank asked কম হইতো না এটা কম হইতো which sentence used to conjunction or tenses character slept with the gun so he was afraid of robbers slept he slept with a gun under his pillow because he was afraid for robbers নাম্বারটা দিয়ে দিব দেও না তাহলে সাড়ে I want to see less mistakes in your next paper. The book which I gave you yesterday, that I gave you, that give you. During the being catched it. on being On being এক নম্বর catch. Okay. Recently they started off being over sure না ভাই মানে দেখছে আগে এটা কোনটা এই যেটা on being না অফিসার্স অফ a couple of fried eggs and handmade sandwiches make for a delicious and fried eggs and tender কি কম হয় কলয়েন দিলাও জলদি দিলাও এন্ডেটাকে কি কম হয় my train has arrives in the at noon আমি তো নিজে নিজে তো দিতেছি না এটা my train alright আচ্ছা কোনটা হইব এক নাম্বারটা has arrived in the দিয়ে দিব হ্যাঁ tell me the story within হইতে পারে can I about the
তোমার অনেক আদৌ আনসার আই আনসার home home 3 number which sentences use conjunction or এক নম্বর আরে পাইছেন ভাই এটা এটাই বেটার how long is your question mark হবে না how তো question ই করছে how long should you though you sure কোনটা এতে কোয়েশ্চেন মার্ক দেয় question mark the queens is lusted for several queens নাম্বার হ্যাঁ এগুলো পাইবার সেন্টেন্স correct sentence correct sentence my understanding of the subject is extensive long wide my understanding of this subject is percept হইতে পারে ব্যাপক extensive দেও তুমি দাও she read one passage from the book of outlook passage passage না টাইম কমপ্লিকেশন তেরোটা আছে ভাই আমার I keep my thoughts to myself and say nothing. Which sentence is the best time to visit Stone which is during the best time to visit হ্যাঁ লাইন বইয়া গো ফরুক্কা second yeah second day of last year winter area তো উইন্টার স্লট সময় আছে কেন? I offered my I showed my opinion, but no one wanted to take it as a suggested is it?
is on three major accounts of the most on na on on na ওটা এটা এমএস MS সময় আছে 21 মিনিট আর কোশ্চেন আছে মাত্র 9টা এটা অন ঠিক আছে on এই হইতা I am cooking the dinner now. ঠিক আছে I am cooking. Please talk carefully while you move the visa across the what time does the session final here? Which sentence characters in my list just for the 2 নাম্বারটা দুই নাম্বারটা দিতে পারে ফার্স্ট একটা টাস্কের সাথে তো এস এস এরকম এস হওয়ার কথা না দুই নাম্বারটা এরকম এস তো ফাদার মাদারের সাথে The electric car does not have a reverse gear. Does not have. Does not. 3 নাম্বারটা doesn't is a have ব্যাপারটাতে কোশ্চেন আসবে তো does not তো yes does not হইতে না hasn't হইতে পারে does it Which sentence correctly today? Let's start eating more which month? Let's start eating which month? Let's start. ও এটা থাকে বাইরে Let's start eating out more which one? let's start কোনটা এক নাম্বারটা এক হইতে let's start এক নাম্বারটা না এক আর তিন এখানে মোড়ের পরে কি কম হয় তাইলে তো এক নাম্বারটাই হওয়ার কথা এক নাম্বারটা দিয়ে দাও 4 আমরা না 18 মিনিট আছে সময় as usual Mr. coffee work the number the currently spelled word এক নাম্বারটাই হবে Russ HUMOROUS এটাই তো এক নাম্বারটা I have been waiting किसे के হ্যাঁ আচ্ছা ওইটাও তো একটা ঠিক হইলি তো এই যে না এনে আসছে তো এই যে তাহলে যে কোনো একটা হইলি তো এটা তো বানান ঠিক আছে না তো মিলে শেষে ব্যাকে যাই সময় দেখি এই যে আর এই যে আর ও ইউএস এটা আর ও ইউএস এক নাম্বারটা এক নাম্বারটা ঠিক আছে since 3 days okay. During 3 days for 3 days নাকি for 3 days I have been waiting
ঠিক আছে, করতে দাও। Yes. এদিক খাইছো, তোমরা কম খাইছো। নুমান ভাই 32টা পাইছে। 6 হইলে পাস, মানে গিট খুলতে দিব। সবগুলা এক্সামের আনসার কিন্তু গুগলও পাইবা। তো দুইটা ল্যাপটপ হইলে বেস্ট হয়, আপনি সার্চ করে করিয়া কন্ট্রোল এফ কিন্তু মোবাইল দিয়ে সার্চ করতে পারতেন না। এটাই ভালো হবে আপনি মোবাইলও এক্সাম দেখা আর ল্যাপটপ দিয়ে সার্চ করুক, একটা দিয়ে পারো। বোঝা গেছে? মোবাইল যদি আপনার ফাস্ট থাকে মোবাইল দিয়ে এক্সাম দিতে পারবো। আর ইউএস পারসন অবশ্যই না, ইউএস সকলের আলাদা ট্যাক্স। পাবলিশ দিতাম নাকি না এডিট করবা? পাবলিশ দিলে বাদে যদি সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করে না, কারণ আমরা তো ডেসক্রিপশন তেমন একটা লেখছি না, জাস্ট কপি কপি করিয়া লই যাচ্ছি। দেয় আল্লাহর হলা। ওকে, এটা হলো গিয়া প্রোফাইল। এখানে অ্যাক্টিভ অর্ডার কত, লিস্ট দেখবা। এখানে অ্যাক্টিভ অর্ডার যতটা আছে লিস্ট দেখবা, টোটাল ডলার কত আয়, 1 মাসের 2 মাসের বা কমপ্লিট অর্ডার কয়টা, ক্যান্সেল অর্ডার কয়টা দেখতে পারো। ওকে, এটা হলো গিয়া নোটিফিকেশন বক্স, আর এটা হলো গিয়া মেসেজ বক্স। এগুলোর অর্থ তো আর বুঝুন। রেসপন্স টাইম, ইনবক্স রেসপন্স টাইম। ইনবক্স রেসপন্স টাইম 100% সবারই থাকবে প্রথম দিকে। আপনার 90%-এর নিচে আইলে আপনি কিন্তু কোনো প্রমোশন পাইতে না। বুঝা গেছে? আপনার ধরো লেভেল 1, লেভেল 2, টপ রেটেড সেলার, প্রো সেলার এগুলা মেনটেন করিয়া রাখলে তখনই গিয়া প্রমোশন পাইবেন। সবগুলা রিকোয়ারমেন্ট ফিল আপ পার, আপনার রেসপন্স টাইম, বাউন্ড টাইম, ডেলিভারি, অর্ডার কমপ্লিটেশন এগুলো যদি 90%-এর নিচে থাকে আপনারা দিত না যে কোনো একটা। এগুলা ইনবক্সের রেসপন্স টাইম হইল গিয়া বাড়ে যদি আপনারা কেউ নক দেয় আপনি সাথে সাথে রিপ্লাই দিন, 100%ই থাকবো। আর আপনি যদি একদিন 2 দিন বাদে আইয়া রিপ্লাই দেন বা আপনার মন মতো রিপ্লাই দেন, প্রথম ট্যাক্স একটা প্রথম ট্যাক্স করছে আপনি এটা সাথে সাথে রিপ্লাই দিলেন। পরে এর লগে কনভারসেশন শুরু হওয়ার পরে আপনার যদি লেট করেও রিপ্লাই দেন সমস্যা না, কিন্তু নতুন বায়ারে যখন নক দিব তখনও রেসপন্স তাড়াতাড়ি করে নিতাম। এটা গেল। এটা অবশ্য বাড়ানি যায়, কমে গেলেও কয়েকজনে মেসেজ দিলে বাড়ি যায়। আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে এরাও যদি মেসেজ দেয় ফাইবারও গিয়া এটা বাড়াই দিতে পারবো। কিন্তু আপডেট আইছে এটা ফাইবারও, আপডেট লেভেল সিস্টেম হলে সব মানে টপ রেটেড যারা এর প্রো বানায়। Let's take a closer look at the overall analytics and the gig analytics. These statistics are a must for sellers as they contain useful data to help manage your business. Here in the seller analytics page, you can see your overall numbers, which include total earnings, completed orders, your average selling price, and your earnings for the past month. Further down is the overview section with a graph of your orders and net revenue, which includes your tips. Here you can also see the amount of money you could have earned if there weren't any cancellations. Reducing cancellations results in a better experience and more earnings. You
You can also view your new orders. We show orders from the last 30 days. You can customize the graph according to your preferences, and it'll be saved for the next time you visit the page. In the sales section, you'll see an overview of your active orders. This is a breakdown of the type of orders you completed, which you can filter by different views. For your convenience, you can view your sales by order or by revenue. In this section, you'll see an overview of your overall performance as a seller. You'll see a breakdown of standards you need to maintain. Keeping your current seller level requires maintaining these standards. In addition, you need to maintain these standards to reach a higher level. Here you'll see how many buyers rated your work and the আচ্ছা বুঝছি, এগুলো আমি তোমরা বুঝাই। আর কোন জায়গাতে অ্যানালাইটিক্স চলে যাচ্ছে, আসলাম ড্যাশবোর্ড। অর্ডার রেসপন্স রেট বা ডেলিভারি অন টাইম। ডেলিভারি অন টাইম বলতে আপনার ধরো একটা অর্ডার লাগে 10 দিন সময় নিছেন, কিন্তু 10 দিনের ভিতরে যদি কমপ্লিট না করেন কাজটা, আপনার কিন্তু ডেলিভারি অন টাইম মানে যে আছে রেট আছে এটা কমতে থাকবে। ডেলিভারি এখানে তো পার্সেন্টেজের হিসাব সবাই তো জানেন। ওই লোক 10টা অর্ডার যদি আপনার কমপ্লিট করেন, একটা অর্ডার যদি লেট হয়ে যায় আপনার কিন্তু 10% কমে দিবে। 100%-এর হিসাব বুঝো তো। এখন যদি 10টা অর্ডারও 2টা লেট হয়ে যায় তো কত পার্সেন্টেজ? হ্যাঁ 80% আইব না নি? তো এই হিসাব করিয়ে আপনি রাখতে হইব। এটা প্রত্যেক 2 মাস বাদে বাদে আপডেট হয়। অর্ডার কমপ্লিট এটাও কিন্তু 100% না থাকলেও 90% আপনার থাকা দরকার। 10টার হিসাব করলে তো এগুলো পারা যায়, আরো 2-3টা অর্ডার দিয়ে সবাই থেকে ম্যানেজ করলে এগুলো বাড়াই যায়। কিন্তু আপনার যদি লাস্ট 2 মাসে 100টা অর্ডার হয়, 100টা অর্ডারও আপনার 80% ধরলাম, 100 যদি 80% হয়, আপনি 1% বাড়ানোতে গেলে মানে 81 যাইতে হইলেও কয়েকটা অর্ডার কমপ্লিট করা লাগবে, প্রচুর অর্ডার লাগে। বোঝা গেছে? তো এগুলো কমতে দিও না, সবসময় টাইম মতো ডেলিভারি। এতে টাইম বেশি নিবা, 10 দিন লাগে যে কাজ হয়ে লাগে 15 দিন নকা। ক্লায়েন্টের কাছ থেকে 15 দিন নিয়ে কাজ শুরু করবো, 10 দিনে ডেলিভারি দিলে। কোনো সময় বলে বলে কম দিনে কাজ আনিও না, আনিয়া বাদ দিয়ে পেরেশানি করিও না। গেল আর অর্ডার কমপ্লিটেশন ক্লায়েন্টের লগে ভালো বিহেভ করা, কাজগুলো ঠিকঠাকভাবে করিয়া দেওয়া, ক্লায়েন্টে কোনো রিভিশন চাইলে তাও করিয়া দেওয়া, যাতে আমরা অর্ডারটা কমপ্লিট হয়, ক্যান্সেল না হয়। বোঝা গেছে? ক্যান্সেল হয়ে গেলে কমপ্লিটেশন রেট কমে যাবে। তো এগুলো ঠিকঠাক রাখবা। এরপরে এখানে ড্যাশবোর্ড আর তেমন কিছু নাই। এখানে আছে মাই বিজনেস অর্ডার, প্রায়োরিটি অর্ডার, অ্যাক্টিভ, লেট, বিভিন্ন রকমের অর্ডার আছে। মানে আপনারা সব অর্ডার দিছে কিন্তু অর্ডারটা রিকোয়ারমেন্ট দিছে না। রিকোয়ারমেন্ট মেসেজে যে কনভারসেশন হইব এই অনুযায়ী যদি অর্ডার আনো তখন তুমি কাস্টম অর্ডার আনতে। কাস্টম অর্ডার আমি দেখাই দিই। কাস্টম টাইম দিয়া অর্ডার আনা যায়। আচ্ছা দেখুন প্রায়োরিটি, এটা বলছে অর্ডার দিছে কিন্তু এখন আপনার কোনো রিকোয়ারমেন্ট দিছে না কাজ শুরু করার, তখন এটা প্রায়োরিটি থাকবো। আপনি তার লগে যোগাযোগ করিয়ে রিকোয়ারমেন্টটা নিয়ে কাজ শুরু করলে এটা অ্যাক্টিভও করে দিবে। বোঝা গেছে? এরপরে লেট ডেলিভারি, যেমন ধরল লেট অর্ডার, যে অর্ডারটা 10 দিন আসতো ডেট, আপনার কিন্তু 10 দিনের বেশি হয়ে গেছে, এটা লেট থাকবো। সো আপনি এখানে রেড মার্ক দেখতে পারবো, আপনি এটা নিয়ে তাড়াতাড়ি কাজ করে ডেলিভারি দেওয়াটা উত্তম। এরপরে ডেলিভার্ড, যে অর্ডারগুলো কমপ্লিট করিয়া অর্ডারগুলা আপনি কাজ করিয়া ডেলিভারি দিলাইছেন কিন্তু ক্লায়েন্ট এখনো অ্যাকসেপ্ট করছে না, তখন এটা ডেলিভারি থাকবো বা ডেলিভার্ড হিসাবে থাকবো। ক্লায়েন্টের অনেক সময় সাথে সাথে অ্যাকসেপ্ট করিলে, অনেক সময় অনলাইনও হয় না। ফাইবার তো আর সোশ্যাল মিডিয়া না যেন রেগুলার চেক করতো, আপনার কাজ দিয়া দেখবা হেউ দাও, যেদিন আইব ইয়ে চেক করবো। 10 দিনের কাজ দিচ্ছে হয়তো 10 দিন বাদে বা 12 দিন বাদে আইব, নাইতে তো পারে। তো ডেলিভারি দেওয়ার পরে অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট অনলাইন হন না বা অ্যাকসেপ্ট করেন না, চেক করেন না, ইমেল চেক করে না, বা ফাইবারের অ্যাপস নাই, ব্রাউজার থেকে দিয়েছে, ওলানো হয় অনেক সময়। তো ফাইবারে যেটা করছে 3 দিন দেখবো ক্লায়েন্ট অনলাইন হয়ে আপনার ডেলিভারিটা চেক করেন কিনা, চেক না করলে 3 দিন পরে অটোমেটিক অ্যাকসেপ্ট করে নেয় অর্ডারটা। তো
অ্যাকসেপ্ট করার আগ পর্যন্ত আপনি কিন্তু কোনো ডলার পাইরা না। অ্যাকসেপ্ট করলে ডলারটা অ্যাড হইব আপনার ব্যালেন্সও, কিন্তু এটা উইথড্র করতে হইলে আরো 15 দিন ওয়েট করা লাগে। তো ক্লায়েন্টে ডেলিভারি অ্যাকসেপ্ট করার 15 দিন পরে আপনি এটার উইথড্র করতে পারবেন। বুঝা গেছে? আপনি 10 দিন একটা কাজ নিছেন, কাজ করলা 10 দিন, 10 নম্বর দিন এটা ডেলিভারি দিলা, এরপরে ক্লায়েন্টে অ্যাকসেপ্ট করলো 11 নম্বর দিন বা 10 নম্বর দিন, অথবা 3 দিন বাদে 13 নম্বর দিন অটোমেটিক অ্যাকসেপ্ট হইল, এর 15 দিন পরে আপনি উইথড্র দিতে পারবেন। হয়, বোঝা গেছে? তো এরকম হয়। এখন কেউ কেউ আছে একদিন পরে উইথড্র দিতে পারে, আর্লি আর 18 দিন অ্যাড করা লাগবে। মানে আপনার ডেলিভারি অ্যাকসেপ্ট করার পরে 15 দিন ফাইবারের কাছে টাকাটা রাখবো, যাতে ক্লায়েন্টের যদি পরবর্তীতে ডেলিভারি ইউজ করিয়া দেখে দেন না প্রপারলি হইছে না, ইয়া ডিসপুট দিতে পারবো বা টাকাটা ব্যাক নিতে পারবো। আর আপনার লিগ্যাল কাজে যদি ক্লায়েন্টের শয়তানি করিয়া টাকা ব্যাক নিয়ে গিয়া ওটাও ফিরাইয়া আনা যায় যদি আপনি স্মার্ট ভাবে ফাইবারের লগে যোগাযোগ করেন। ফাইবারে ক্লায়েন্টের ব্যালেন্স থেকে টাকাটা লই আইব, অথবা নিজের ব্যালেন্স থেকে আপনার টাকা আপনাকে দিয়ে দিলেন। আনা যায়, তবে খুব টাফ হয়। আমি একবার $100 আনছিলাম। সব সার্ভিস নিয়ে যোগাযোগ করিয়া পারত না। এগুলো আপনার লিগ্যাল বা প্রফেশনাল যে সার্ভিসগুলো, এগুলো যদি ক্যান্সেল হয়, আপনার ফাইবারের সাপোর্টে যোগাযোগ করলে তারা আপনার কনভারসেশন দেখবো, আপনার কাজ দেখবো, যদি দেখে আপনার ঠিকঠাক ভাবে কাজ টাজ করিয়া দিচ্ছেন, তারা নিজের পকেট থেকে টাকা দিলেন। দয়ালু না। তো এরপরে কমপ্লিট অর্ডার, মানে যে অর্ডারগুলো অ্যাকসেপ্ট করা হয়ে গেছে এগুলোর কমপ্লিট অর্ডারের লিস্টে থাকবো। ক্যান্সেল অর্ডার, যে অর্ডারগুলো ক্যান্সেলেশন, ক্যান্সেল বলতে অনেক সময় দেখবা ক্লায়েন্টে ক্যান্সেল চাইছে, আমার মনে হয় যে তার লগে তর্কত না গিয়ে ক্যান্সেল করাই বলা, আমরা যদি লস হয়। কারণ হ্যাঁ, যদি একটা রিপোর্ট করে আমার অ্যাকাউন্টে যেতে হয়, অত কষ্টের অ্যাকাউন্ট যাওয়া তো দরকার নাই, এতে আমার কিছু লস হয়ে যাবে। বোঝা গেছে? তবে এইরকম শয়তান ক্লায়েন্ট আপনারা যদি একটু মানে বুঝিয়া কাজ করেন, যেমন একবারে নতুন কোনো ক্লায়েন্ট অথবা পুরানো ক্লায়েন্ট কিন্তু তার প্রোফাইলে কোনো রিভিউ নাই, একবারে নতুন ক্লায়েন্ট প্রোফাইলে রিভিউ নাই, ওলার মানুষের অর্ডারতে বাদে অর্ডার খাইয়া কাজ করার পরে অর্ডার ক্যান্সেল করে এখানে গিয়া এরকম হইতে পারে। তো এগুলা দিল বালা কোনো দেশের মানুষে তার পার্সোনালিটি নষ্ট করতে নাই, $100-200 বা $50 ক্যান্সেল করতো না। তো এগুলো তোমরা এখন ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া এর লগে যদি কাজ করো, গানা এর লগে যদি কাজ করো, উগান্ডা, এইটা ফেস করতে পারো। আগে তার কান্ট্রি দেখবা কোন কান্ট্রির অ্যাকাউন্ট, এরপরে দেখবা হ্যাঁ আগে কোনো সেলার লগে কাজ করছে কিনা, করলে তার লগে অন্য ব্যবস্থায় হ্যাঁ টাকা মারতো না। আর যদি দেখেন যে কাজ টাজ করছে না, নতুন সেলার, তখন একটু ডাউট থাকে, তখন তুমি মাতবাই ওলা তুমি তো ফাইবারও নতুন, আমি এগুলো না মাতিয়েও তুমি তার লগে অন্যভাবে কাজটা করি, একটু সাবধানভাবে কাজ করো। এরপরে আছে স্টার, এটাও তো ইম্পর্টেন্ট না? আপনি চাইলে কিছু কিছু ক্লায়েন্টের অর্ডারে আপনি স্টার মার্ক দিয়ে এগুলো আলাদা করে রাখতে পারেন। এটা গেল অর্ডার পেজ। এরপরে মাই বিজনেস আছে গিগস। গিগ হইলো আমরা বর্তমানে একটা গিগ আছে, এটা অ্যাক্টিভ দেখার, অ্যাক্টিভ আর সার্চ ইঞ্জিনও অ্যাক্টিভ, দুইটা আলাদা কথা। মানে আমরা গিগটা অ্যাক্টিভ আছে কিন্তু এখনো সার্চও নাই। এটা কিলা বুঝবা, আপনি যখন 2-3 দিন যাইব কি দেখবা এগুলা জিরো, ইমপ্রেশনও জিরো, ক্লিকও জিরো, অর্ডারও জিরো, ক্যান্সেলেশনও জিরো। অনেক সময় তারা ম্যানুয়ালি এগুলো চেক করিয়া সার্চ পেজও ইন্ডেক্স করিয়া দেয়। তো সার্চও ইন্ডেক্স করতে হইলে চেক করতে হয়তো লেট হইতে পারে, কারণ প্রচুর গিগ বানায় মানুষে। তো তুমি সাপোর্টও যোগাযোগ করিয়া অনেক সময় দেখা যায় যে তাড়াতাড়ি চেক করানি যায়। আমি সাপোর্টও যোগাযোগ করতাম না, কারণ হইল গিয়া আমার গিগ এখন পুরো টোটালি অপটিমাইজ না, অপটিমাইজ করিও। তো অ্যাক্টিভ গিগ কতটা সেল লিস্ট দেখতে পারবা, পেন্ডিং অ্যাপ্রুভাল, এটা তখনই থাকবো যখন কোনো গিগ পেন্ডিং আপনি সাবমিট করার পরে পেন্ডিং। তো নতুন যে গিগগুলো বানাইবা এগুলো কিন্তু পেন্ডিং রাখে না, এগুলো ডিরেক্টলি
অ্যাক্টিভ হতে হবে। কিন্তু অ্যাক্টিভ কোনো গিগও যদি মডিফাই চায়, ফাইবার থেকে নোটিফিকেশন আসলে তোমার গিগো সমস্যা আছে, ওটা মডিফাই করে আবার সাবমিট করো। অথবা আমরা ফাইবারও কিছু আপডেট আনছি যেটা গিগো ইনক্লুড করা লাগবে, এটা আপডেট করো। তখন আমরা এডিট করলাম, এডিট করিয়া যদি আবার সাবমিট করি, মানে আগের গিগো ফাইবার থেকে নোটিফিকেশন হওয়ার পরে যদি আমরা এডিট করিয়া সাবমিট করি, তখন এটা পেন্ডিং অ্যাপ্রুভাল, মানে তারা ম্যানুয়ালি চেক করিয়া বাদে এটারে ঠিকঠাক থাকলে ঠিক করিয়া দেব, মানে অ্যাপ্রুভ করবো, মানে অ্যাক্টিভ করিয়া দেব। আর রিকোয়ার মডিফিকেশন হইল গিয়া ওই যে হইলাম, ফাইবারও কোনো আপডেট আইলে বা আমার গিয়েও কোনো সমস্যা থাকলে, আনক্লিয়ার ডেসক্রিপশন, আনক্লিয়ার প্যাকেজেস এগুলো যদি থাকে, তখন ফাইবার থাকিয়া আমরা নোটিফিকেশন দিব যে না তোমার গিগ মডিফিকেশন আছে, এটার আগে ঠিক করো, মডিফাই করিয়া সাবমিট দাও। মডিফিকেশন বাদে পেন্ডিং অ্যাপ্রুভাল, এর বাদে অ্যাক্টিভ, আর নতুন গিগগুলা ডিরেক্টলি অ্যাক্টিভ। বাদে চেক করার পরে প্রবলেম হইলে হয়তো ড্রাফট হইল গিয়া যেটা আপনি পাবলিশ করছেন না, গতকালকে পর্যন্ত আমরা ড্রাফট আসলো, ডিনাইট কোনো গিগো যদি সমস্যা দেখা দেয় বা গিগো ধরিল এই সার্ভিসটা ফাইবারও এলাও না, কিন্তু আমরা সেল দিলাম, আছে না এরকম, অথবা ফেক সার্ভিস, বোট সার্ভিস, এরকম বিভিন্ন রিপোর্টের কারণে অনেক সময় গিগ ডিনাই করে যায়। গিগ ডিনাই করলে এই গিগ আর অ্যাক্টিভ হইতো না, আপনি নতুন গিগ বানাইতো। পোস্ট, এটা তো আর জানোই না, আপনি চাইলে কোনো গিগরে, যেমন ও আমার একটা গিগ আছে, আমি যদি পজ করে রাখি, তখন এই একটার সার্চ পেজও দেখাইতো না, কেউ অর্ডার টর্ডার দিত না, সার্চ পেজও না দিলে দেখাইলে আর তো আর দিতে হতো না। আপনি ধরলে কোনো ভাই ঘুরার জায়গা বেশি বেশি অর্ডার, আর এটা আপনি পোস্ট করে রাখতে পারেন, একলা কমপ্লিট করতে পারেন। তো এরা যারা ধরলো পাগল, এরা পোস্ট, তো এই পোস্ট করলে র্যাঙ্কিংও কমে। প্রোফাইল তো আর আমরা দেখা শেষ, প্রোফাইলও শুধুমাত্র গিগ বানানি, ডেসক্রিপশন এগুলো আমরা শেষ, একটা গিগ দেখার এই জিনিসগুলো দেখো। আর্নিং মানে আপনার টোটাল ইনকাম, এরপরে টু ডেট আপনার কত ডলার সেল মানে পারচেজ করছেন, এটা হলো কি আপনার নেট ইনকাম। এটা হলো কি আপনি যদি ফাইবার দিয়ে কোনো কিছু কেনাকাটা করেন, আর কি তা মানে ব্যালেন্সটা কত ডলার দিয়ে কিনছো ইন টোটাল ওটা দেবে। পেমেন্ট বিং ক্লিয়ার, যেটা এখনো পেন্ডিং আছে, এগুলো 15 দিন যেন ওয়েট করা লাগে, ও 15 দিনের ব্যালেন্স। আর ব্যালেন্স অ্যাভেলেবেল যেটা আপনি উজ্জ্ব দিতে পারবেন 15 দিন পরে। আচ্ছা, এটা তো আমি পরে আইলাম, এটা তখন গ্রোথ মার্কেটিং গো, এটা কন্ট্যাক্ট লিস্ট, বায়ার লিস্ট, ফায়ার লিস্ট দেখবা, অ্যানালাইটিক্সও দেখি, অ্যানালাইটিক্সও আছে আপনার রিপিট বায়ার, যদি ধরো আগে কেউ কাজ করছে আবার ব্যাক করছে, এগুলো রিপিট বায়ারও থাকবো। ওভারভিউতে আছে আর্নিং টু ডেট, মানে টোটাল আর্নিংটা দেখাইবো আপনার, বোঝা গেছে? টোটাল আর্নিং কত, সেল এভারেজ সেলিং প্রাইস, যেমন ধরি লোক 10টা অর্ডার কমপ্লিট করছেন, কোনো অর্ডার আছে $10, কোনো অর্ডার আছে $100, কোনো অর্ডার আছে $50, এভারেজ কত, এই ও হিসাব করিয়া ধরলো 10টা অর্ডার যেহেতু সবগুলা যোগ করিয়া 10 দিয়ে ভাগ করলে আমরা এভারেজ সেলিং পাই। এভারেজ সেলিং কত, এভারেজ সেলিং যার যত বেশি তত লাভ, মানে বড় অর্ডার কমপ্লিট করলে ভালো আর কি, ফাইবার একটু ভ্যালু, শুধু $5 অর্ডার নিয়ে লাভ নেই। অর্ডার কমপ্লিট, কয়টা অর্ডার কমপ্লিট করছেন, তো এই অর্ডারগুলোতে গিয়া এই অর্ডারটার মানে একটা নাম্বার, আর্নিং আগস্ট, প্রতি মাসের আগস্ট, লাস্ট 30 ডেজর একটা চার্ট দেওয়া আছে, যদিও আমরা এখনো ব্ল্যাঙ্ক, এটা আপ ডাউন করতে থাকে, 30 দিন দেখতে পারবো, 90 দিন দেখতে পারবো, অথবা যে কোনো বছর ওটাও দেখতে পারবো। এরপর একটা লেভেলও, মার্কেট প্লেস ও লেভেলর সিস্টেম হইল কি, প্রথমে আপনি আসছেন একজন বিগিনার বা নিউ সেলার, এখন আমরা আছি নিউ সেলার, তো লেভেল 1 লেভেল 2 টপ রেটেড, লেভেল 1 সেলার ও নিচে যেগুলো আছে ওগুলো কমপ্লিট করলে লেভেল 1 সেলার, এগুলো কমপ্লিট করার পরে এগুলোর আরেকটা মানে ইন্টারফেস অ্যাড হইব, যেটা হইল লেভেল 2 সেলার লাগে, যেমন ইনবক্স রেসপন্স টাইম, এগুলো হয়েছিলাম না 90 নিচে যাইতে পারতাম না, সবসময় 90 নিচে, অর্ডার কমপ্লিট, অন টাইম ডেলিভারি, এগুলো বোঝাই দিচ্ছে। রেটিং হইল গিয়া 4.7 এর নিচে যাইতে পারতাম না,
গেলে কি আপনার সব কিছু কমপ্লিট থাকলেও লেভেল দিত না। 4.7 বলতে আপনার কেউ 5 স্টার দিল, কেউ 4 স্টার দিল, কেউ 3 স্টার দিল, সবগুলো মিলাইয়া যদি 4.7 হয়ে যায় তখন আপনি আর পাইবেন না। 10টা অর্ডারও একটা যদি 4 স্টার হইব আপনার 4.9 আইব। অনেকগুলো অর্ডার মিলাইয়া অনেক সময় মানে আপনার কাজের উপরে ডিপেন্ড করে। আপনি যদি সুন্দরভাবে কাজ করেন, ক্লায়েন্টের লগে ভালো সম্পর্ক রাখবেন, হয়তো কাজ সুন্দর না হইলেও তার লগে আপনার কনভারসেশন লাগে আপনার হয়তো 5 স্টার দিলাইতে পারে। কনভারসেশনেরও রেটিং আছে। এরপরে আছে সেলিং সেন্সরিটি, যেটা হলো কি 60 দিন অ্যাকাউন্টের বয়স থাকতে হইব, মানে 60 দিন থেকে আপনি একজন সেলার, তখন কি আপনার লেভেল 1 দিব। সবগুলা সবুজ থাকতে হইব। তো আমরা প্রথমে 3টা সবুজ আছে, 4টা সবুজ আছে। এটা হইলো গিয়া অর্ডার কমপ্লিট করার পরে আমরা যদি একটা 5 স্টারও পাই, 10টা অর্ডার কমপ্লিট করলাম, একজনের রিভিউ দিছে, একটা 5 স্টার দিছে, মানে এটা 5 স্টারও আছে। কিন্তু 10টা অর্ডারও যদি একটা 5 স্টার থাকে, একটা 1 স্টার থাকে, আপনারটা আইব 2.5 বা অল 3 পয়েন্ট। এটা মাথাতে রাখলেন। সেলিং সেন্সরিটি আপনার 60 দিন অ্যাকাউন্টের বয়স থাকতেই লেভেল 1 লাগিয়ে অর্ডার কমপ্লিট, 10টা অর্ডার কমপ্লিট করা লাগবে। 60 দিন অ্যাকাউন্টের বয়স থাকতেই আর্নিং থাকতেই $400, মানে $500। $100 তো ফাইবারে নিব গিয়া, মানে 20% ফাইবারের খরচ। ফাইবারে 20% চার্জ রাখবো, $500 কাজ করলে $400 ইয়া অ্যাড হইব, তখন ওটাও সবুজ হয়ে যাব। এরপরে ডে উইদাউট ওয়ার্নিং, লাস্ট 1 মাসের ভিতরে আপনার কোনো ওয়ার্নিং থাকতে পারতো না, তাহলে আপনি কিন্তু লেভেল পাইতেন না। প্রতি মাসের 15 তারিখ লেভেল দেন। আপনি যদি এই জিনিসগুলো গিয়া 16 তারিখ কমপ্লিট করেন, আপনি কিন্তু লেভেল পাইতেন না, এর পরের মাসের 15 তারিখ পাইবেন। বুঝা গেছে নি? আর লেভেল 2 সেলার হইতে হইলে এই যেগুলো আছে সবগুলা জেলান আছে ওরকম, এখানেও 60 দিনের জায়গাতে 120 দিন অ্যাড থাকবো। মানে আপনার অ্যাকাউন্টের বয়স কত থাকতে হইব? 4 মাস না 3 মাস বলান এটাইল আইপিএস গেছে কিনা কেমনে না কারেন্ট নিছে আইপিএস ওয়ান। Call him done bro, urgent. Bye. হ্যালো, আমি আমি ইবিএলও করি না, ইবিএলও আমার দরকার আছে এখন। আজকে তো বৃহস্পতিবার, আছে ম্যাডাম করতে আমার লাগে খোলা থাকবে না ব্যাংক। ওকে, এরপরে অর্ডারস। এটা কত হইতেইব? 120 দিন বা 90 দিন ওরকম। আচ্ছা আমি এটা দেখলাম 120 দিন নেবে। হ্যাঁ ওই একটা ক্লায়েন্ট ওই আসেন, একটা ক্লায়েন্ট ওই একটা ক্লায়েন্ট। এরপরে এটা হলো 120 দিন কাজ করার পরে লেভেল 2 অর্ডার, তখন আর 10টা না 50টা। বোঝা গেছে? লেভেল 2 হইতে হলে 50টা অর্ডার কমপ্লিট থাকতে হইব, আর আর্নিং থাকতে হইব $2000, মানে $2500 অর্ডার পাইলে $500 ফাইবারে খাই লিব, তারপর 2000 ইয়াটিয়া হয়ে না ফাইবারে 25,000 কাজ করলে 5,000 খাইলা। হ্যাঁ আমার ফাইবারে কত খাইছে, মানে জাস্ট ও অ্যাকাউন্ট থেকে কত খাইছে ওইটা। হ্যাঁ অ্যাকাউন্ট তো আরো আগে অনেকগুলা আসতো, অনেকগুলা ডিজেবল হয়েছে। এই অ্যাকাউন্টটা কি ধরিল এখন আমার ইনকাম হইলো $32,000,
32,000 কত খাইছে ফাইবার, মানে 32,000 আমি পাইছি, অর্ডার ধরলো 37,000, 7-8,000 খাই গেছি জাস্ট ওই অ্যাকাউন্টে। আর অন্যান্য অ্যাকাউন্ট তো আর এটা খাইছে গেছে কতটা হয়েছে। বাট ফাইবার থেকে যেগুলা পাইছো এগুলা তো ফাইবারেই আনিয়া দিচ্ছে, আনালে তো তোমার এই 32 দিল না। কিটা চিন্তা কর রাই, হ্যাঁ তুমি সবসময় 20% বেশি রাখো না কেন তোমার বাইরের প্যাকেজটা কি, তখন তো তোমার আর এগো খাওয়াও না, তার ক্লায়েন্টরটাকে বাইরে থেকে $10 সেল দিলে তুমি $12 সেল দাও ফাইবার, তখন তো আর তোমার গড়ি লস নাই, সমান সমান। মনের বিষয় না দেন আমারটা এখানে ফাইবারও তোমার মানতো না, এখানে তুমি তোমার অর্ডার আনিয়া দিত। ওকে, তখন আর $2,000 থাকতে হইব, এইটা ঠিক আছে। আর টপ রেটেড হইতে হইলে এখানেও 180 দিই। আর অর এক মিনিট, সালাম আলাইকুম আসেন নেবেন তো, আমার তো ইসলাম অ্যাকাউন্ট খুলতাম কিন্তু আমার তো ক্লাস আজকে বৃহস্পতিবার, ফর্ম আওয়া লাগবো। আই আই 3টা হইলে সমস্যা নেই, আপনার 3টা হইলে দেখে আমি 3টা 3:30 আগে আই। ম্যাডাম ওরা ফর্ম পাঠাইতে অ্যাকাউন্টে খুলে আচ্ছা কই আসলাম, টপ রেটেডও এটা থাকতে হইব 100, এটা 150, এখন 100, আর এটা কত 20,000, হ্যাঁ 20,000। এটার ফায়দা হইলো গিয়া টপ রেটেড তো বুঝরায় তোমার দাম বেশি, ফাইবারে তোমার দাম বাড়াইয়া দিলাইলো, তুমি যেন অন্যান্য সেলারে যেন 50 রাখে, তুমি 100-150 রাখে, বুঝা গেছে। কিন্তু $20,000 হইলে সবাই রেট দেয় না, টপ রেটের অনেক এটা ম্যানুয়ালি চেক করে, এটা কিন্তু রোবোটিক লেভেল না। আগেরগুলা কিন্তু কমপ্লিট হইলে কমপ্লিট থাকলে রোবটে 15 তারিখ বিকাল 6টা 5টার দিকে আপনি লেভেল 5 হইবে। টপ রেটেডও 15 তারিখ খেনে ওয়েট করুন আপনি, আরো 2-3 বছর ওয়েট করিয়া অনেকে পায় না, অনেকে 2-3 মাস ওয়েট করিয়া পায় না, কেউ $70,000-80,000 ইনকাম করার পরে অনেক রেট দেও না। যেমন বিভিন্ন ক্যাটাগরি থেকে গিগ যারা প্রোফাইল আছে, বা যারা গিগর কোয়ালিটি বলা না, বা তার অ্যাক্টিভ না প্রপারলি, এরারে লেভেল টপ রেটেড দেয় না, এটা তারা ম্যানুয়ালি চেক করবো, তোমার সব কিছু চেক করবো কনভারসেশন থেকে নিয়ে সব। যেমন আমার প্রোফাইলও আছে ধরে লও, আমার প্রোফাইলও আছে ধরে লও লেভেল 2 সেলার, মানে 1400 সামথিং অর্ডার কমপ্লিট করছি এই প্রোফাইল থেকে, বুঝা গেছে। এখন এটা ইনকাম 32,000, অলমোস্ট $32,000, কিন্তু আমার টপ রেটেড দেয় না, যার লাগে আমিও কাজ করা বাদ দিলাইছি। হ্যাঁ অনলাইন ফাইবার মানে স্ট্যাটাস অনলাইন আর কি, অনলাইনও না স্ট্যাটাস অনলাইন, মানে আমি অফলাইনও না, অফলাইন বলতে ঘোরাঘুরি, মেসেজ দিলে তো আমি নোটিফিকেশন দেখে রিপ্লাই করব, অ্যাক্টিভ না, এটা অ্যাক্টিভ না, এমনি স্ট্যাটাস অনলাইন, একটা স্ট্যাটাস অনলাইন আছে, একটা অফলাইন আছে, মানে আমি অ্যাক্টিভ আছি,
অনলাইন থাকবো এগুলো লেখা থাকবো হয় তো কেন কাহিনী হইলো গিয়া আমার কেন গিগোদের এসইও নিয়ে আছে সোশ্যাল মিডিয়া আছে আবার তখন ওয়েবসাইট ডিজাইনও আছে কয়টা ক্যাটাগরি তো বিভিন্ন ক্যাটাগরি থাকার কারণে এগুলো এলাও করে 32 লাখ করলেও হইতো না হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম জি টপ 10 ও আচ্ছা থ্যাংক ইউ গিফট ভাউচার একটা আইছে টপ 10 থেকে টি শার্ট একটা কিনা যায় গিফট ভাউচার 1100 কত টাকা ওকে বোঝা গেছে টপ রেটেড ওর আশা সবে রাখো বাট একটা সার্ভিস দিয়ে কাজ করাতে গেলে হয়তো অনেক সময় অর্ডার কম আইতে পারে কিন্তু র্যাঙ্কও পড়ে গেলে একটা সার্ভিসের মতো আর কিন্তু মজা কোনোটা থাইতা না ফাইবারে বুঝবো যে আপনি একটা সার্ভিস নিয়ে কাজ করলে মানে প্রপারলি কাজ করবে এই বিষয়ে আপনি এক্সপেরিয়েন্স তো আপনার অর্ডার বেশি বেশি আনিয়া দেয় আবার যদি আপনি মানে বেশ কয়েকটা নিয়ে কাজ করেন দেখা যায় সবগুলো অর্ডার মিলে যা আপনার কিন্তু ঘুরি ফিরি বেশি অর্ডার কিন্তু সমস্যা হয় টপ রেটেড এগুলো দেয় না এরপরে অল টাইম রেটিং স্টার বিভিন্ন রকমের স্টার আছে অদৌকা কমিউনিকেশন উইথ সেলার এটার উপরে 5টা স্টার থাকে সার্ভিস ডেসক্রাইবের উপরে 5টা স্টার থাকে বাই এগেইন ওর রিকমেন্ডের উপরে আরো 5টা স্টার থাকে টোটাল 15টা স্টার থাকে ক্লায়েন্টের কাছে ক্লায়েন্টে যখন রিভিউ দিতে আইব তার কাছে 15টা স্টার থাকে এখন আপনি কমিউনিকেশনের উপরে ডিপেন্ড করি ক্লায়েন্টের যদি দেখে আপনার কমিউনিকেশন ভালো 5 স্টার দেবে সার্ভিস ডেসক্রাইব আপনি যে সার্ভিসটা তারা দিছেন এটা ডেসক্রিপশন ডেসক্রাইব করছেন এই ডেলিভারি বা কিলান কিতা এগুলো যদি ঠিকঠাক থাকে 5 স্টার মানে ক্লায়েন্টের লগে সম্পর্ক ভালো থাকলে এমনি 5 স্টার দেবে এগেইন অথবা রিকমেন্ড এটা তো আর বুঝরা আপনার কাজ ভালো থাকলে আউট অফ 5 স্টার মানে এটা যদি দে 4 স্টার এটা 3 স্টার এটা আবার 5 স্টার সব মিলিয়ে কিন্তু আপনার 4.3 স্টার 4.4 বলা না কি হিসাব পার্সেন্টেজ হিসাব দিলা হয় রেটেড অর্ডারস এগুলো হিসাব করা লাগবে ওয়ার্ল্ড ডমিনেশন যেমন আপনি এখন আছেন বাংলাদেশ এটা পৃথিবীর বিভিন্ন কান্ট্রি আমরা সবাই জানি তো কোন কান্ট্রিতে আমার কতজন বায়ার আছে আমি জাস্ট ও কান্ট্রির উপরে মাউস নিলে দেখতাম পারবো যখন আপনার ও কান্ট্রিতে কিছু অর্ডার দেবো এটা ব্ল্যাক হয়ে যাবো এখন আছে গ্রে তখন ব্ল্যাক থাকবে যেমন অস্ট্রেলিয়া ইউএসএ কানাডা তো এগুলোর মাঝে আপনার যখনই মাউস নিবা দেখাইবো কানাডাতে আপনার 12 জন সেলার বায়ার আছে ইউএসএ তে আপনার 100 জন বায়ার আছে ওরকম আর এটা একটা অ্যানালাইটিক্স আর কিচ্ছু না এটা হলো ইনবক্স নোটিফিকেশন যেখানে আপনার ব্রিফ আইব ব্রিফ বলতে আগে এটার হয়তো বায়ার রিকোয়েস্ট ব্রিফ হইল গিয়া বায়ার রিকোয়েস্ট যেমন আপনার কোনো ক্লায়েন্টে তারা জব অ্যাপ্লিকেশন দিচ্ছে জব সার্কুলার দিচ্ছে এটা একটা বায়ার রিকোয়েস্ট করিয়ে নিতে পারেন যেমন তার ধরে লক্ষ্য বাজেট হইলো $100 এক মাস সোশ্যাল মিডিয়া মার্কেটিং করাইতো এই অফার দিছে আপনার সোশ্যাল মিডিয়ার গিগ আছে আপনার গিগগুলোকে ম্যাচ করছেন অফারটা ম্যাচ করছেন তখন আপনার কাছে ফ্রি পাইব কিন্তু এই আউটটা সিলেক্ট করে দিতে পারবো এটা কোন লেভেলের সেলার কাছে যাইতো লেভেল 1 সেলার লেভেল 2 সেলার আর টপ রেটেড সেলার এদিক দিয়ে বিগিনার্স যারা আছে তারা তেমন একটা সিলেক্ট করে না নিউ সেলার তার বাজেট খুব কম এরা হয়তো সিলেক্ট করে অথবা ধরে লক্কা সেও এই জিনিসটা টাচ করলো না কেটা করলো বায়ার রিকোয়েস্ট দেলাইলো তখন আপনি এটা পাইবা তো বিগিনার হলো লাগে বায়ার রিকোয়েস্ট আগে আসলো এখন এটা ব্রিফ হয় বায়ার রিকোয়েস্ট আপনি সব সময় ওখানে একটা মোর অপশন বাটন থাকতো মোরও গেলে বায়ার রিকোয়েস্ট চেক করতে পারতাম কয়টা বায়ার রিকোয়েস্ট বর্তমানে আছে কয়টা নাই তো লেভেল 1 লেভেল নিউ সেলার যারা আসলো তারও লাগে বায়ার রিকোয়েস্ট আসলো 10টা সারাদিনে কোন সময় 10টা আইব একটা দুইটা করিও থাকে অনেক সময় এটার কোনো লিস্ট থাকে না সারাদিন আপনি চেক করতে থাকতেইব একটু ফর রিফ্রেশ দিয়া মোরও গিয়া বায়ার রিকোয়েস্ট আছে কিনা এগুলো দেখা লাগে দেখিয়ে আপনি বায়ার রিকোয়েস্ট অনুযায়ী অ্যাপ্লাই করতে এর থেকে আমার মনে হয় যে
বায়ো রিকোয়েস্ট থেকে অ্যাপ্লাই করা থেকে লিঙ্কডিনে আমি একটা জব অ্যাপ্লিকেশন করি লাই, এটা আমার লাগে ভালো। বায়ো রিকোয়েস্ট অ্যাপ্লাই করতে করতে দেখা যায় উদা হয়ে গেছে, মানে অন্য কেউ অর্ডার অ্যাকসেপ্ট করিলে শেষ। আপনার মতো আরও 10 জনে ধরলাম বায়ো রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন করছে, এ যদি অ্যাকসেপ্ট করিলাই সেগুলোর অফার মানে অর্ডার দিলাই, এই বায়ো রিকোয়েস্ট কিন্তু আর থাকেন না। ভাই বায়ো রিকোয়েস্ট বুঝছি না, আমার ওই মেসেজটা রিপ্লাই লিখিয়া দরকা, ওই আমার মেসেজ দিবা, আমি মেসেজে রিপ্লাই লিখতে লিখতে দেবা বায়ো রিকোয়েস্ট শেষ। তো আকিলো লাগানো না কালকে মনে হয় ভাই আপনি ইনস্টাগ্রামের পাসওয়ার্ড নেকা ইউজার নেম নেকা ক্লায়েন্ট লোকে মাত্র টাকা দিব। তোমার লাভটা হইলো কই, আমি তো কনভারসেশন ঠিক করার লাগে দিলাম তোমরা মার্কেটিং দেখাইয়া, আমি যদি মাতিলাই তোমার লাভটা কই? এগুলো ক্লাসে মনোযোগ নাই এখানে। তুমি ইনস্টাগ্রাম মার্কেটিং করে গিগ আমি কম দেখেছি, মার্কেট প্লেসও কম দেখছো, রিসার্চ করছলাই না। গিগ কোয়ার্টার রিসার্চ করে রাখলে তো তুমি জানো ইনস্টাগ্রাম মান্থলি প্যাকেজ কত রাখতে হয়, উইকলি প্যাকেজ কত রাখতে হয়, ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী তুমি প্যাকেজ আপ ডাউন করতে পারো। দেখা লাগবো এখন, কেন দেখা লাগবে? আমরা ক্লাসে মনোযোগ নাই, ক্লাসে মনোযোগ থাকলে সব প্রশ্নের উত্তর আছে। সব প্রশ্নের উত্তর আছে, ক্লায়েন্ট কোনোভাবে ক্লায়েন্টের প্রশ্ন করে আটকাইতে পারতো না যদি তুমি ক্লাস মানে এ টু জেড সব সময় মনোযোগ থাকতো। কারণ আমি তারা ফের তুমি আমার ক্লায়েন্টে কিতা মেসেজ দে ওটা আমার দেখাও, আমি রিপ্লাই লিখিয়ে দিই, তাও একবার না ভাই আপনি পাসওয়ার্ড নেব, বললাম ব্লক মারি দিই। আর একবার পাসওয়ার্ডের কথা কইলে এরপরে শুরু করছে তার স্ক্রিনশট দেওয়া, ক্লায়েন্টের একটা মেসেজ দিলে করি স্ক্রিনশট, তো আমি লিখে দিছি। বাদে দেখা যায় ক্লায়েন্ট গরিব দেশের গরিব মানুষ, বাজেট নাই, তোমার গানার মানুষ, আমি তোমার কইলাম বালা বালা গানটি টার্গেট করতে, তুমি এটা গানটি যাও কেনে, আরেকটা খেয়ে লই আইছে ইন্ডিয়া, তুমি মনে লই আইছে কেনে হে ওই কনভারসেশন বললে তো খালি কপি পেস্ট করছে, জিকার করে কিমান ফোর্সেও নাম কি দ্যাট টেক্সট লিখে এ কপি পেস্ট মারছে। এইলাই লই বনি ধরিল আমি আজকে এমআর হসপিটাল, তখন তোমার এই মেসেজের রিপ্লাই একটু ইয়ে করো, নিজে ট্রাই করো, এটা সব ওর আনসার আছে। তুমি কত ডলার এক মাস কাজ করবা, কত ডলার এক সপ্তাহ কাজ করবা, এটা তোমার উপর ডিপেন্ড করে, বাড়াই হোক সমস্যা কিনা। ওকে যাই হোক, ইলান হেল্প লাগলে নক দিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি দেখি একটাও মেসেজ নিজে তাকে লেখায় না, ক্লায়েন্টে যে মেসেজ দিল ও মেসেজ ডিরেক্ট আমারে দিরায়, আমি একটা দিলাম ওটা ক্লায়েন্টে দিরায়, আবার ক্লায়েন্টের মেসেজ, মানে সিম্পল প্রশ্নের উত্তর যদি দিতে পারো না কেউ তে খবর আছে। তুমি তোর বাদে মারছো না, তাহলে সব মারছে আমি লেখ বলতে আমি তো বড় বড় টেক্সট লিখিয়া দিছি টাইপিং করে। এরপরে তোমার আগের টেক্সট গুলো তো আমি পড়ছি না, আমি বুঝবো কিলা তুমি কিলাম কিতা মারছো, তারপরে আমি আমার এক্সপিরিয়েন্সটা কি মাতিল। আচ্ছা যাই হোক, কই আসলাম আমরা, অ্যানালাইটিক্স মানে এই ব্রিফ যখন আইবো মোবাইলে নোটিফিকেশন আইবো, ইউ হ্যাভ এ ব্রিফ ম্যাচ সামথিং বললাম কিছু লেখা আইবো। মোবাইলে তো ফাইবার অ্যাপস নেই ভাই, সব তুমি এখনো ফাইবার মানে ওয়াইফাই কানেক্ট করলে কেন? ও দেখো ওরকম ভাবে থাকবো, নোটিফিকেশন গুলো আইবো ব্রিফর, আমি এটা চেক করি। এগুলোর সাথে সাথে যদি অ্যাপ্লাই করেন অনেক সময় ক্লায়েন্টের রেসপন্স পাওয়া যায় সাথে সাথে, 1 ঘন্টা বাদে 2 ঘন্টা বাদে রেসপন্স করে লাভ নাই। এখন আগে আসলে বায়ো রিকোয়েস্ট লেভেল 1 অফলোডে মানুষ সিলেক্ট করতো না, ব্রিফও অনেক সময় লেভেল 1 অফলোডে সিলেক্ট করে না, লেভেল 2 লেভেল 1 সরি নিউ সেলারটা সিলেক্ট করে না। তারপরেও আপনারা যদি ফাইন এটা লগালগ অ্যাপ্লিকেশন করিলেন,
আর লেভেল 1ও থাকতো তখন, লেভেল 1ও গেলে কি 10টা প্লাস থাকতো বা আরো বেশি থাকতো। লেভেল 2 গেলে কি সবসময় 500টা প্লাস বায়ার রিকোয়েস্ট লাগিয়ে থাকতো। এখন যদিও এই সিস্টেমটা তুলে দিছে বায়ার রিকোয়েস্ট, এরপরে আমরা আন্দোলন করলাম, মানে বাংলা ফাইবারের কমিউনিটি আছে, তো ফাইবারের সাইটে গিয়েও একটা গ্রুপ আছে, ওগুলা যোগাযোগ করার মাধ্যমে তারা ব্রিফ অপশনটা দিচ্ছে। সেলার হলে আন্দোলন করবে, বায়ার রিকোয়েস্ট এনে তুলতে, এরপরে ব্রিফ দিছে, মানে যার গিগুলোকে ম্যাচ করবো ক্লায়েন্টের অফারটা তারে নোটিফিকেশন দিব, সবরে দিতে। হ্যাঁ, এখন আমি সোশ্যাল মিডিয়ার কাজ করলাম, সোশ্যাল মিডিয়া নিয়ে কেউ করছে, ব্রিফ করছে, তো আমরা যতজনে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করলাম শুধুমাত্র তারা পাইব। এখন ওয়েব ডিজাইনারে গিয়ে সার্চ করিয়ে তো পেয়ে পাইতো না। আগে বিভিন্ন ক্যাটাগরির সার্চ করে করি বায়ার রিকোয়েস্টগুলো দেখিয়া সেন্ড করা যাইতো অফার। তো ব্রিফ ফাইলে মাথার যেটা আয় ব্রিফও কিতাব থাকে, আমি দেখাই। ব্রিফও থাকবো, স্ক্রিন শেয়ার তো না কোন শয়তানে টিভির লোকে কানেক্ট করে রাখিছে মোবাইল। শুভ্র হইব, শুভ্র শুভ্র ছাড়া আছে আমার হইছে আমজারও তো হইছে অটোমেটিক হয়ে যায় ভাই, হয়ে জায়গা। আমি তো ক্যান্সেল দিয়ে রাখছি এখন। এরপরে মোবাইল তো হচ্ছে না, আমার তাই আচ্ছা, ও দেখো প্রথম যে ব্রিফ আমি খাল টিভি তো ওর না রে গাদা। আচ্ছা আমি স্ক্রিনশট দিলাম। তো ও যে এসডিএম গ্রাফিক্স সেন্টে ব্রিফ, তো ওর নামও বোঝা যাবে একজন গ্রাফিক্স ডিজাইনার, হয়তো তার একজন সেলার। তার টাইটেল হইল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর বিজনেস ইন ইউএই, মানে দুবাই, ঠিক আছে। তার নাম দেখছি ইউজার নেম গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স মানে হে একজন গ্রাফিক্স ডিজাইনার, তার তো দিতে পারে ফায়ার রিকোয়েস্ট অন্য কিছু লাগে না, এখন গ্রাফিক্স ডিজাইনার মার্কেটিং লাগে না, বা তার ক্লায়েন্টও লাগে মার্কেটিং লাগেনি। আমার ওয়ার্ডপ্রেসর গিগ আছে, এ দিছে যে একটা ওয়ার্ডপ্রেসর কেটা লাগবো, ওয়েবসাইট লাগবো। এখন গ্রাফিক্স ডিজাইনার তার ক্লায়েন্টের হয়তো ওয়েবসাইট লাগে, কিন্তু হে গ্রাফিক্স ডিজাইনার এ ওয়েবসাইট বানাইতে পারে না। এ সার্জেন ক্লায়েন্টের কাছ থেকে বেশি দামে আনিয়া এটা ফাইবার অন্য কেউর মাধ্যমে বানায় নিতে। এ দিছে একটা ওয়েবসাইট লাগবো পোর্টফোলিও সহ, বাজেট $50। তো অনেক বিগিনার আছে যারা কাজ হইলো গিয়া ফাইবারও অ্যাটলিস্ট একটা অর্ডার পাওয়া, রিভিউ পাওয়া, তারা $50 একটা ওয়েবসাইট বানায় দিলাই। কারণ হইলো গিয়া তার হয়তো বিগিনার কইলাম না, তার অর্ডার দরকার, এগুলোতে অ্যাপ্লাই করব। এখানে হয়েছে আমি তো $50 দেখে আমি আর স্কিপ করে দিচ্ছি, আমি এটা ইন্টারেস্টেড না। তো ওরকম ভাবে তাকে ক্লায়েন্টের নাম থাকবো, এরপরে সাবজেক্ট থাকবো বা টাইটেল থাকবো, কোন সার্ভিসটা সার্ভিস টেনশন হয়েছে আই নিড এ বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ পোর্টফোলিও। হ্যাঁ, পোর্টফোলিও ওয়েবসাইট টাইপ ই কমার্স, এই কমার্স একটা ওয়েবসাইট স্যার তাও $50। তো এটা হ্যাঁ চাইছে আর কি। কেউ কেউ চাইলে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই ক্রিয়েট অফার, ক্রিয়েট অফারও যাওয়ার পরে আপনি আপনার গিগ সিলেক্ট করে দিতে পারবো, কোন গিগ অর্ডারটা আনলাম, যে কোনো গিগ। তো ওয়ার্ডপ্রেসের যেহেতু আমি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম, সিঙ্গেল পেমেন্ট, মাইলস্টোন পেমেন্ট। সিঙ্গেল পেমেন্ট হলো কি একবারে আমার $50 দিলাম, আর মাইলস্টোন পেমেন্ট হইলো কি কিস্তিতে ধরলো। হ্যাঁ, সিঙ্গেল পেমেন্ট আমি নিলাম। এখানে ডেসক্রাইব আছে আমি তারে কোন কোন জিনিসগুলো দিই। তো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটর আমি দিলাম যে 3 ইনস্টল করবো, 3 কাস্টমাইজ করবো, ওই একটা ডেসক্রিপশন লিখে দিলাম ছোট করে। তো এই যে জিনিসটা স্যার ওটাও আমি আমার মতো করে লিখে দিলাম। সিলেক্ট রিভিশন, যদি তার পছন্দ না হয় রিভিশন কয়বার দিন এটাও সিলেক্ট করা যায়। কয়দিন ডে রাখতাম আমি, তখন 5 দিন আমাদের সময় দেব। বাজেট $50, আমি যদি $100 কইতাম পারবো, তার ইচ্ছা হইলে দিতে পারে। টাইম, তোমার টাইম তুমি কয়দিন লাগবো। এরপরে অফার এক্সপায়ার ইন হলো, অফার এক্সপায়ার ইন এটা ইউজ করার দরকার নাই, বলতে হলো গিয়া এ যদি একদিনের ভিতরে অফারটা অ্যাকসেপ্ট না করে এটা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে, আর এই অফার থাকতো না তার লাগে। আপনি অফার পাঠাই, নাম্বার অফ পেজ, কয় পেজ বানাইবে, এগুলো গিগো সাথে
ওয়েব পেজ বানাইয়া দিবা, কন্টেন্ট আপলোড দিয়া দিবা কিনা, রিভিশন ডিজাইন বা মানে রেসপন্সিভ ডিজাইন করিয়া দিবা কিনা, প্লাগইন সেট করে দিবা কিনা, ই কমার্স, নাম্বার অফ প্রোডাক্ট, বিভিন্ন জিনিস আছে। তো একটা ব্রিফও অফার ফাটাইতে হইলে আপনার যে জিনিসটা লাগবে সেটা একটা ডেসক্রিপশন, যেখানে ডেসক্রাইব করবো আপনি কোন জিনিসটা তারে বানাইয়া দিবা। বা তখন যদি হয় ইনস্টাগ্রামর মার্কেটিং, তখন কইলে আমি 1 সপ্তাহ মার্কেটিং করবো, আর যদি বাজার থাকে 1 সপ্তাহ মার্কেটিং করবো, তুমি ধরে লাও 100 থেকে 250 পর্যন্ত ফলোয়ার্স পাইতে পারো, তুমি এটা ডেসক্রিপশনে লিখলা। আর বাজেট লাগিয়ে দিলে $50, সময় লাগবে 1 সপ্তাহ, 7 দিন 8 দিন তুমি সিলেক্ট করে অফার পাঠাইতে পারবা। ক্রিয়েট অফারও গিয়া ওই জিনিসটা লিখিয়া সেন্ড অফার দিলাইলে তার কাছে কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে গেল, জব অ্যাপ্লিকেশন। লিঙ্কডইনেও যে জব অ্যাপ্লিকেশন ডিজিবিলিটি কেন কিন্তু এই জিনিসটা না, শুধুমাত্র একটা ডেসক্রিপশন, অ্যামাউন্ট, ডে, কতটুকু, ইনবক্স। এটা আমি আবার দেখাইলাম, আমরা কাস্টম অফার গিয়ে এটা দেখাইতাম পারবো। এখন একটা জিনিস আও, আমরা জানি কেন একটা গিগ আছে, এটা তো অ্যাক্টিভ হইলাম, কিন্তু সার্চ পেজও আছে কিনা, কেউ সার্চ করে আমার পাইব কিনা। যেমন সার্চ করলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কিন্তু আমার গিগটা পাইলো না। এমনিতেই তো মানুষ ধরলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ করলে ফার্স্ট পেজ সেকেন্ড পেজ পর্যন্ত সার্চ দেখে, কেউ কি তা একবারে শেষের পেজও যায়নি, খুব কম মানুষ চায়। তো আমরা যদিও শেষের পেজও রাখে, আমরা কিন্তু পাইতো না। তো এটা কিলান আমরা র্যাঙ্কিং বানতাম। আমরা পিন্টারেস্ট আছে নি, পোস্ট করবো, টুইটার আছে তো, লিঙ্ক সহ পোস্ট করা যায়। নেক্সট টাইম যেটা পোস্ট করবা ফাইবারের গিগল লিঙ্ক দিয়ে বা প্রোফাইল লিঙ্ক দিয়ে দিবে, আপনার ইমপ্রেশন বাড়বো। এরপরে আপনার ধরে লোক ভিজিটর্স বাড়তে পারে, ভিজিটর্স ইমপ্রেশন বাড়ের দিকে অনেক সময় ফাইবারে আপনারে সার্চ পেজও আনিয়ে দিতে পারে। আর আরেকটা হইলো কি, আপনারটা সার্চ পেজও আছে কিনা আপনি চেক করতে হইলে ও যে আপনার প্রোফাইল আছে, প্রোফাইল লাগতো না, আপনি একবারে নিচে যাবো, সাপোর্ট অ্যান্ড এডুকেশনও আছে, হেল্প আছে নি, হেল্পও যাইবা। যাওয়ার পরে আপনি এখান থেকে সিলেক্ট করবা কোনটা, কোন সমস্যা, সাপোর্টে ধরলে যোগাযোগ করতে, আপনার সেফটি সমস্যা হলে সেফটি লোকে যোগাযোগ করতে, গিগ সমস্যা হলে গিগ, আমরা গিগ সমস্যা, গিগটা সার্চ পেজ আছে কিনা দেখতাম। তো এখানে গিগ সম্পর্কে অনেক জিনিস কইছে, কিলা কিলা কিতা কিতা রাখতা, ধরলাম আমি আমার আনসার পাইছি না, আমি কন্ট্যাক্ট সাপোর্ট হইলাম। যাওয়ার পরে অ্যাকাউন্ট, বাইং অ্যাকাউন্ট, সেলিং অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে আমরা সমস্যা, সেলিং। এরপরে গিগও সমস্যা না, অর্ডারও সমস্যা, বিকামের সেলারও সমস্যা, গেলাম গিগও সমস্যা। গিগর সমস্যা পরে গিগর স্ট্যাটাস, স্ট্যাটাস কেটে আছে দেখলাম, এখানেও স্ট্যাটাসও যাওয়ার পরে দেখার দেন আমার গিগ একটাই আছে, যতটা গিগ থাকবো সবগুলার ওরকম এরো চিহ্ন থাকবো। ক্লিক করলে দেখাইবো ইওর গিগ ইজ অ্যাক্টিভ অ্যান্ড অ্যাপিয়ার ইন দ্য সার্চ রেজাল্ট, তোমার গিগটা অ্যাক্টিভ হয়ে গেছে। তখন এখন থাকবো ইওর গিগ ইজ অ্যাক্টিভ বাট নিড ফার্দার রিভিউ, ওরকম যারা লেখা থাকবো এরা কিটা করবায়, এখানেও কন্ট্যাক্ট সাপোর্ট একটা লেখা, নিড ফার্দার রিভিউ, তো তাড়াতাড়ি রিভিউ করার লাগে কন্ট্যাক্ট সাপোর্ট একটা বাটন থাকবে, ওটা ক্লিক করবা, করিয়া ফাইবার কইয়া দিবা যে তোমার গিগটা আমি দেখাই দেখে চাই না, এখানে আর নাই, আমার এটা যেহেতু অ্যাভেলেবেল হয়ে গেছে। তো তুমি ফাইবারে সিলেক্ট করে দিতে পারবা বা লিখে দিতে পারবা, তোমার গিগ সাবজেক্ট থাকবো আর ডেসক্রিপশন থাকবো। সাবজেক্টও লেখলা দেন, আর ধরে লও অ্যাপ্লিকেশন ফর অ্যাক্টিভেট দ্য গিগ ওরকম কিছু, আর ডেসক্রিপশনও কইলা প্লিজ অ্যাক্টিভ মাই গিগ, অতটুকু লেখলেই তারা কিন্তু কাছে একটা মানে এটা কয় এটারে ডিসপোর্ট হইতে পারে, বা তার কাছে একটা সাপোর্টের কন্ট্যাক্ট হইতে পারে, সাপোর্টে মেসেজ যাইব গিয়া, তারা সাপোর্টে এটা রিপ্লাই দিব 24 ঘন্টার ভিতরে, বা গিগ অ্যাক্টিভ করিয়া দিব। আর যারা অ্যাক্টিভ হয়ে যায় এরা যোগাযোগ করার দরকার। সার্চ পেজও আছে কিনা দেখিও, এরপরেও যদি হেল্প লাগে ভাই কন্ট্যাক্ট সাপোর্টে যাও গিয়া কিতা লিখতাম বা কোন জায়গায় যাইতাম, আমার একটা স্ক্রিনশট দিলে আমি কইয়া দিলে কন্ট্যাক্ট সাপোর্টে তো দিতে পারবো। তো আপনারা গিগ বানাক্কা, বাইরে ক্লায়েন্ট হান্টিং করুক্কা, ক্লায়েন্টে যদি অর্ডার দেয় এটা ফাইবারও আনবা,
ফাইবারে যদিও 20% নিব, আপনি একটা রিভিউ পাইবা, আপনার প্রুফ থাকবো যেন আপনি একজন সেলার, আপনি কাজ করছেন আগে। বোঝা গেছে নি? নেক্সট গিগ আরেকটা ক্রিয়েট করা লাগবে। কোন সার্ভিসের উপরে ক্রিয়েট করতে, এটার রেসপন্সিবিলিটি তোমার। তুমি অনেক সার্ভিসের কাজ জানো, কিন্তু কোনটা নিয়ে কাজ করতে হয়। এখন টেস্ট তুমি অন থেকে দিতে পারবে। প্রোফাইলে যাইবা, একটা টেস্ট দেওয়ার পরে টেস্ট ওপেন হয়ে যাবে, টেস্ট ওখান থেকে দিতে পারবে। টেক টেস্ট গিয়া দইল সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে হয়, মানে সার্চ করবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ আছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন সোশ্যাল মিডিয়ার আনসার শিট ফাইবার, সাথে সাথে গুগলও আছে, ব্রেইনলি আছে, এক্সাম দেও 40টা এক্সাম, পাস করো ফেল করো তোমার বিষয়। তবে সোশ্যাল মিডিয়ার তো আমরা গিগ খুলে দিচ্ছি, এক স্কিল টেস্ট চাইছে না, তবে চাই তো পারে অন্য কোনো গিগ খোলার সময়, আগে থাকতে দেলাই ভাই। তো এটা দেখার দেখো ইংলিশ যে স্কিল টেস্ট আছে, ইংলিশ মেবি দেখায় না, ইংলিশ দেখাইতো না। ইংলিশও দেখাইতো না, তবে এখানে যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে না, কেন মার্কেটিং নাই, আরো ম্যানেজমেন্ট দিছি। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি অ্যাড করি না, তাহলে আমি এখানে একটা কিতা অ্যাড করছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্কিল টেস্ট অ্যাড করছি। আমি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে স্কিল টেস্ট দিলাই, এক স্কিল অ্যাড করছি, স্কিল টেস্ট দেওয়ার পরে এটা ভেরিফাই থাকবো, আমার প্রোফাইল থেকে দেখাই দেয়। প্রোফাইল আছে, ও দেখো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ওয়ার্ডপ্রেস, এগুলো এসইও, ওরকম আর কি। স্কিল টেস্টগুলো ওরকম ভেরিফাই থাকবে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভেরিফাইড, ওয়ার্ডপ্রেস ভেরিফাইড, কন্টেন্ট রাইটিং ভেরিফাইড। এখন আমি যদি আরও যে সার্ভিসগুলো আছে, স্কিল টেস্টে যে আরও সার্ভিসগুলো আছে, এগুলোতে এক্সাম দেওয়া, ওগুলো ওরকমভাবে ভেরিফাইড থাকবে, মানে দেখতে সুন্দর। বোঝা গেছে? আর কিতে কিতে আছে দেখাই তোমরা। টেক টেস্টে গেলে এমনিতেই পাইবা, যেমন অ্যাডোবি আছে, সিএসএস, এইচটিএমএল, সবগুলো আনসার শিট আছে। কন্টেন্ট রাইটিং, ভার্চুয়াল অ্যানালিটিক, কাস্টমার সার্ভিস, গ্রামার, এই সেই, ওগুলো আমরা দিছি খালি। বোঝা গেছে? ওয়ার্ডপ্রেস আছে, সার্চ করলে আরও অনেকগুলো পাইবা। এই স্কিল টেস্টগুলো লিঙ্কডিনেও আছে, লিঙ্কডিনেও স্কিল টেস্ট দিয়ে রাখিও, আনসার শিট আছে লিঙ্কডিনে, আনসার শিট আরও। ওকে, ফাইবার অতটুকু আপাতত থাকুক, কোনো হেল্প লাগলে নক দিও। ফাইবার ইউজ করতে করতে বাকি জিনিসগুলো বুঝি নিবা। পেমেন্ট উজ্জ্ব কিলা করতে হয় বা পেমেন্ট কিলা অ্যাড করতে হয়, এগুলো পেমেন্ট আগে ইনকাম করো দেখাই না। পেমেন্ট হইলে গিয়ে এক মিনিট, পেমেন্ট হইলে গিয়ে আপনি পেওনিয়ার ক্লিক দিয়া উজ্জ্ব দিতে পারবা, পেওনিয়ারও ক্লাস নিমু। আর উজ্জ্ব দেওয়া লাগে আপনি এখান থেকে যাইবা আর্নিং গো, এরপরে উজ্জ্ব দেওয়ার অপশন ম্যানেজ পে আউট, এটা বাদে দেখো উজ্জ্ব ব্যালেন্স তখন ওপেন হইব। উজ্জ্ব ব্যালেন্সে ক্লিক করলে পেওনিয়ার ইউজার ইমেল চাইব, পাসওয়ার্ড চাইব, এগুলো দিয়ে লগ ইন করে দিলে উজ্জ্ব দিতে পারবে। পেওনিয়ার থেকে ব্যাংক ইজিলি নিতে পারবে। তোমার ইউজার নেম কি দাও? কি জানি কয় ইসলাম, আবার 71 খেলে ওইটা ভাই অ্যাভেলেবল পাই নাই, অন্য কিছু তাই আগের গুলো না। ইসলাম পেপার 70 ফরিন্তের ফটো নি, প্রোফাইলে দেখো ফরিন্তের ফটো। আপনারা নিউ সেলার, আপনারা ওরকম ভাবে পাইব ইওর নামগুলা, কেটার নাম, প্যাকেজের নাম, আর যারা গেট সেলার ওখানে লেখা থাকে, এগুলো আপডেট করলে এমনি ঠিক হইব। সবগুলা দিলাই বানি রিপোর্টিং
ঠিক আছে তো? ক্লায়েন্ট হান্টিং করবেন, বাইরে ছাড়া কোনো ওয়ে নাই। আপনারা নতুন গিগ রিভিউ না, এগুলো তো অটোমেটিক ফাইবার থেকে অর্ডার আইতো না। আপনি প্রথমে ফাইবারও কিছু অর্ডার নেন, বাইরে ক্লায়েন্ট যেগুলো ফাইবারের যদি নেন, এরা যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা অর্ডার দেয়, ফাইবার হইব আপনি তারা একজন নতুন বায়ার দিচ্ছেন। ফাইবারের নতুন বায়ার দেওয়া মানে তারে 20% দেওয়া, গিভ অ্যান্ড টেক আইব। তখন হেও তোমারে একটু বালা নজরে দেখবো, বুঝা গেছে? তুমি যদি তার ক্লায়েন্ট শুরু করে বাইরে আনিলাও, তো তোমার আরো বালা নজরে দেখবো। রাস্তা কতটুকু ব্যাংকও যাইতাম আর একটা ক্লাস।